দিনটি ছিল পৌষ পার্বণের দিন। তো এই দিনটাতে না ছোটোবেলায় এত মজা হতো আমাদের। যখন গ্রামের বাড়িতে থাকতাম ছোটোবেলায়, তখন ভাই বোনেদের সঙ্গে এই দিনটাতে খুব মজা করেই কাটাতাম। সুন্দর করে আলপনা দেওয়া, পিঠে খাওয়া, এইসব দিনগুলোর কথা মনে পড়লেই এখনও মনটা খুব খারাপ হয়ে যায়। তো যখন আমি গ্রামের বাড়িতে থাকতাম, তখন এই ভাই বোনেদের সঙ্গে তাড়াতাড়ি করে সকালবেলা না স্নান করে দুপুর আমরা খাওয়া দাওয়া করে আমরা সবাই আলপনা দিতে বসে যেতাম বোনেরা। তো আলপনা দিতাম মন্দিরে, বাড়ির সামনে সুন্দর করে আলপনা দিতাম। আলপনা দেওয়ার পর সন্ধ্যে থেকে আমরা পিঠে বানাতে বসতাম। তো সেই পিঠে হয়ে গেলে এক থালা ভর্তি করে নিয়ে একটা বাটিতে করে এক বাটি ভর্তি গুড় নিয়ে আমরা চলে যেতাম ভাই বোনেরা সবাই ঘরে বসে আড্ডা মেরে খাওয়ার জন্য। তো দিনগুলো মানে খুবই মজার ছিল। তো পৌষ পার্বণের দিন যতই বিদেশে থাকি, সবার থেকে দূরে থাকি, তো সবাই দেশে সবাই এই দিনটাতে পিঠে করে খাচ্ছে, শুনছি ফোন করছে আমাদের এই পিঠে হয়েছে, ওই পিঠে হয়েছে। তো আমিও ভাবলাম আজকে পৌষ পার্বণের দিন আমিও একটু পিঠে বানাবো। তো আজকে আমি বানাচ্ছিলাম ক্ষীরের পাটিসাপটা। তো প্রথমে আমি কড়াতে ভালো করে দুধটাকে জাল দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে দুধটাকে অনেকক্ষণ ফোটানোর পর ঘন হয়ে গেলে তারপরে ওর মধ্যে না আমি একটু গুড় দিয়েছিলাম। আমি এটাতে কোনো চিনি ইউজ করিনি, পুরোটাই গুড় দিয়েই করেছি। তো ওটাকে এখন নামিয়ে রেখে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটাতে আমি দিয়েছিলাম ময়দা, একটু নুন আর দুধ। এটাতে আমি কোনো জল ইউজ করিনি, কারণ দুধটা ইউজ করলে না মানে পিঠেটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তো প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে তারপরে আমি ওই প্যানের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তো ঘিটা ব্রাশ করে আমি এর মধ্যে 2 চামচ ব্যাটার দিয়ে দেবো। তো আগে মা কাকিমাদেরকে দেখতাম যে প্রথমে পিঠে বানানোর মানে প্রথমেই শুরুতেই একটা পিঠে বানাতো, যেটা ব্রহ্মদেবকে মানে উদ্দেশ্য করে ব্রহ্মদেবকে দেওয়া হতো। তো সেখানে তো আগুন ছিল, আগুনের মধ্যে উনুনের মধ্যে দিয়ে দেওয়া হতো পিঠেটা। তো এখানে তো কোনো আগুনের ব্যবস্থা নেই, সেই জন্য আমি প্রথমে একটা ছোট পিঠে বানিয়েছিলাম। সেটা আমি আমাদের বাইরে মানে বাড়ির বাইরে রেখে এসেছিলাম। তো পরের দিন সকালে দেখছি পিঠেটা যথারীতি সেখানে নেই। তো যাই হোক, পাখি হোক যা হোক, মানে ঈশ্বরের উদ্দেশ্যে দিয়েছি, যে হোক খেয়েছে, এটাতেই আমার খুব শান্তি হয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন আমার পিঠে বানানো হয়ে গেছে। তো পিঠেটা আমি সুন্দর করে মুড়ে নিয়েছি। পিঠেটা খুব সুন্দর মানে হয়েছে। এর আগে আমি অনেকগুলো পিঠে বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন পিঠেটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল ক্ষীরের পাটিসাপটা। আর এই পাশে যে পিঠেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে না একটু ব্যাটারে গুড় দিয়েছিলাম, ওই জন্য পিঠেগুলো এইরকম কালার হয়েছে।